আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কিতাবুন, এটা এমন একটি কিতাব, উহকিমাত আয়াতুহু, এই কিতাবের প্রত্যেকটি আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এই কোরআনের প্রতিটি আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন। কে করেছেন? মিন লাদুন হাকীমিন খবীর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হাকীম, যিনি খবীর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে প্রত্যেকটি আয়াতের তাফসীর ব্যাখ্যা সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিন্যস্ত করেছেন, ব্যাখ্যা করেছেন। যেমন আপনাদের সামনে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে কারীমের ভিতরে আমরা কোরআন শরীফটা খুললে দেখি সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ভিতরে একটি আয়াত রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার অর্থ হলো, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথ যাদেরকে আপনি নিয়ামত প্রদান করেছেন, তাদের পথ আল্লাহ আপনি আমাদেরকে দেখায় দেন। কিন্তু কাদের পথ দেখাইবেন, কি পথ দেখাইবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে নাই। কিন্তু এই উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নিসা এর ভিতরে আবার বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে নিয়ামত দান করলেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কাদেরকে আমি নিয়ামত দান করলাম। আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বর হলো যারা নবীগণ, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করলাম। দুই নম্বর হলো ওয়াস-সিদ্দীকিন, যারা সাদিকিন, যারা সত্যবাদী, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করলাম। তিন নম্বর হলো ওয়াশ-শুহাদা, যারা শহীদ, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের হেফাজতের জন্য, আল্লাহর হাবিবের আনিত দ্বীনকে হেফাজতের জন্য, যারা নিজের জীবনটা বেঈমানদের বিরুদ্ধে রণাঙ্গনে নিজের জীবনটা বিলিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের ভিতরে শহীদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তিন নম্বর হলো যারা শহীদগণ। চার নম্বর হলো ওয়াস-সালিহিন, যারা সৎকর্মশীল, যারা নেককার বান্দা, যারা পরহেজগার বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্তদের কাতারের ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআনের ভিতরে জানাই দিলেন সাদিকিন কারা, সত্যবাদী কারা। আমরা তো মনে করি যে ব্যক্তি সত্য কথা বলে তারাই সত্যবাদী, কিন্তু না, সত্য কথা বলে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না। 100টা কথা বললে 2টা সত্য কথা বলে, ঠিক আছে আপনি বলতে পারেন তার এই কথাটা সত্য, কিন্তু আপনি তাকে সত্যবাদী বলতে পারবেন না। সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের ভিতরে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে বর্ণনা করলেন। রব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সত্যবাদী কারা। আমরা তো এমনও তো বলি একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, তার ঈমান নাই কিন্তু সে সত্য কথা বলেছে, আপনি তাকে সত্যবাদী বলতে পারবেন না। আপনি এটা বলতে পারেন তার কথাটা সত্য, কিন্তু সে ব্যক্তি হিসাবে কোনো সত্যবাদী নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের ভিতরে জানাই দিলেন সত্যবাদী কারা। রাব্বুল আলামিন জানাই দিলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা এক নাম্বার ঈমান আনবে আমার আল্লাহর উপর, দুই নাম্বার ঈমান আনবে রাসূলদের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলদের প্রতি ঈমান আনলো, ঈমান আনার ব্যাপারে সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য পরিমাণ সন্দেহ করবে না। তোর অন্তরের ভিতরে কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, দিন ধর্ম ইসলামের ব্যাপারে, রাসূলদের ব্যাপারে তার অন্তরে সামান্য সন্দেহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানাই দিলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার ভিতরে জান এবং মাল দিয়ে ইসলামের হেফাজতের জন্য, দিন ধর্ম ইসলামের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যখন জান লাগবে, যখন মাল লাগবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়া, ফি সাবিলিল্লাহি ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ঘোষণা অনুযায়ী তারাই হলো সত্যবাদী। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এক আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা করলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন, যাকাত প্রদান করার কথা বলেছেন। আপনি যাকাত কিভাবে দিবেন, যাকাত আপনি কাকে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জবাবটা সূরাতুত তাওবা এর 60 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে জানাই দিলেন যাকাত আপনি কোথায় দিবেন, যাকাত আপনি কাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইন্নামাস সাদাকাত, নিশ্চয়ই আপনি সাদাকা কাদেরকে দান করবেন। এক নম্বর হলো লিল ফুকারা, যারা হত দরিদ্র, যারা ফকির, তাদেরকে আপনি যাকাতের মাল প্রদান করবেন। দুই নম্বরে হলো ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যারা আপনার কাছে চাইবে না কিন্তু আপনি তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে দিয়ে দেবেন। তিন নম্বরে হলো ওয়াল আলিমিন, যারা যাকাতের মাল উঠাইবেন অর্থাৎ তাদের বেতন হিসাবে আপনি তাদেরকে দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, চার নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইসলামের সৌন্দর্য দেখিয়া, কোরআনের সৌন্দর্য দেখিয়া, আমাদের নবীর আদর্শ সৌন্দর্য দেখিয়া, ইসলামের সৌন্দর্য দেখিয়া কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বেঈমান যদি ইসলাম গ্রহণ করে, যদি আপনি বুঝতে পারেন এই ব্যক্তি মুসলমান হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তিকে আপনি কোরআনের আইন অনুযায়ী, কোরআনের এই আয়াত অনুযায়ী আপনি তাকে যাকাতের মাল প্রদান করতে পারবেন। কেননা সে ইসলাম গ্রহণ করবে, সে ইসলামের সৌন্দর্য দেখে সে গ্রহণ করবে। এমন যদি কোনো বেঈমান থাকে, এমন যদি কোনো বিধর্মী
থাকে তাহলে আপনি তাকে যাকাতের মাল প্রদান করতে পারবেন। 4 নম্বর হলো ওয়ার রিকাবি, যারা মুক্তিপণ আদায়ের মাধ্যমে জেলখানা থেকে যারা সাজাপ্রাপ্ত হয়ে যারা মুক্তিপণ আদায়ের ব্যাপারে তাদেরকে যাকাতের মাল প্রদান করতে পারবেন। যদি জেলারের সাথে এরকম কোনো চুক্তিপন্ন হয় যে তাকে এত টাকার বিনিময় আমি যদি জেলখানার ভিতরে এত টাকা দিয়ে দেই তাহলে আমাকে মুক্তি দিয়ে দিবে, এমন যদি কেউ থেকে থাকে তাহলে আপনি তাকে যাকাতের মাল দিয়ে আপনি জেলখানা থেকে আপনি তাকে দাস হিসাবে তাকে আপনি মুক্তি দিতে পারবেন। 5 নম্বর হলো ওয়াল গারিবিন, যারা ঋণগ্রস্ত ঋণের কারণে মানুষ তাকে বিভিন্নভাবে হামলা করে বিভিন্ন তাকে কষ্ট দেয়, ঋণের কারণে তার ঘরের ভিতরে শান্তি নাই। আপনি যদি তাকে যাকাতের মালটা প্রদান করেন তাহলে সে ঋণ পরিশোধ করে ঋণ থেকে সে মুক্তি পাবে, এমন যদি কেউ থেকে থাকে তাহলে তাকে আপনি যাকাতের মাল দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানাই দিলেন ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তার ভিতরে রয়েছে, আল্লাহর রাস্তার ভিতরে যারা রয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া বিনিস সাবিল, যারা মুসাফির, মনে করেন মুসাফির কারা, যারা মনে করেন ঢাকা থেকে কক্সবাজার গেল অথবা কক্সবাজার থেকে ঢাকাতে আসলো, আপনাদের এলাকার ভিতরে সফর করার জন্য আসলো, সে আসার পরে তার মালগুলো শেষ হয়ে গিয়েছে, তার এখনো সফর শেষ হয় নাই, সে বাড়িতে কিভাবে যাবে, সে কিভাবে থাকবে, কিভাবে খাবে, আপনি তাকে যাকাতের মাল আপনি দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাই দিলেন, ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ বিধান। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে জানিয়ে দিলেন সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সব কিছুর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তরভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে আলোচনা করেছেন, আবার উত্তর দিয়েছেন অন্য আয়াতের মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ, গোলামি করবা একমাত্র কার, গোলামি করবা, ইবাদত বন্দেগী করবা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলামি করার জন্যই তো দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুজ জারিয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই দুনিয়ার ভিতরে আমি 2টা জাতি পাঠাইলাম, একটা জাতির নাম হলো জিন, আরেকটা জাতির নাম হলো ইনসান। এই 2টা জাতিকে ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এই 2টা জাতির ভিতরে সর্বপ্রথম পাঠাইলেন জিনেরা দুনিয়ার ভিতরে আসার পর তারা নাফরমানি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সমস্ত জিনদেরকে এই পৃথিবী থেকে তাড়ায় দিলেন। কিছু কিছু জিন জঙ্গলে চলে গেল, আবার কিছু কিছু জিন 7 সমুদ্র বিভিন্ন দ্বীপের ভিতরে চলে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে একটা পরামর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল প্রতিনিধি আমি পাঠাইতে চাই। ফেরেশতারা তখন বলল, আল্লাহ আপনি আবার দুনিয়ার ভিতরে প্রতিনিধি পাঠাইবেন? তারা তো দুনিয়ার ভিতরে আসার পর তারা রক্তপাত ঘটাবে, তারা তো দুনিয়ার ভিতরে আসার পর তারা বিভিন্নভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, তাদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের উপরে আয়াত নাযিল করে জানায় দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া সর্বপ্রথম একজন মানুষ বানাইলেন যার
নাম দিলেন আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করাইয়া আদম পয়গম্বরের আদম নবীর দাম বাড়ায় দিলেন, সম্মান বাড়ায় দিলেন, মর্যাদা বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন। আদম তুমি জান্নাতের ভিতরে থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তুমি খাও, যা ইচ্ছা তুমি খাও, যত ইচ্ছা তুমি খাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ হলো ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে নিষিদ্ধ গাছ দেখা যায়, এই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হইবা না। যদি তুমি হয়ে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম পয়গম্বর ইবলিসের প্ররোচনায় পড়িয়া ওই নিষিদ্ধ গাছের ফল যখন মক্কল করে ফেললো, আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন জাদ্দায়, আর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কার একটা দ্বীপের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে পাঠানোর পর আদম পয়গম্বরকে বললেন, আদম তোমার টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলাম আমি রবের গোলামি করার জন্য। তুমি যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনো। ওই দিক দিয়ে শয়তান মানুষদেরকে জাহান্নামে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, তুমি টেনশন করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদা যাবে, তোমাদের কাছে একটা গ্রন্থ যাবে, তোমাদের কাছে আমার একটা কিতাব যাবে। এই কিতাবটা ফলো করে করে যদি তোমরা চলতে পারো, শয়তান তোমাদেরকে গুমরাহ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত, এটা আমি আবার তোমাদেরকে ফিরে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে জানিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম তোমার টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ 2,24,000 পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি একটা আসমানি কিতাব দান করলাম, ওই কিতাবটার নাম হলো সহিফা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ দুনিয়ার ভিতরে পাঠাইলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক একটা শরীয়ত দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানি একটা কিতাব দিলেন, তিনাকে একটা শরীয়ত দান করলেন। মুসা পয়গম্বরকে আসমানি একটা কিতাব দান করলেন, যার নাম হলো তাওরাত। ঈসা পয়গম্বরকে একটা আসমানি কিতাব দান করলেন, যার নাম হলো ইনজিল। তিনার শরীয়ত ভিন্ন, তিনার কিতাবও ভিন্ন, কিন্তু সমস্ত নবী এবং রাসূলরা 5টা বিষয় একমত ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলরা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। কার ইবাদত? সমস্ত নবী এবং রাসূলদের ধর্ম ছিল একটা ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরাতুল আলী ইমরানের ভিতরে জানাই দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম, একমাত্র নির্বাচিত ধর্মের নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মকে কবুল করবেন না। বিনিময়ে কি হবে? দুনিয়া তো সে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, চিরস্থায়ী জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পয়গম্বররা 5টি জিনিসের ব্যাপারে একমত ছিল।
সমস্ত পয়গম্বররা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরাতুল হুদ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমদেরকে ডাক দিয়ে বললেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির জন্য নবী এবং নবী করে পাঠাইলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতিরা, ও আমার স্বজাতিরা, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ান জাতির জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ানের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়ে দিলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওমের লোকেরা, তোমরা একমাত্র রবের ইবাদত বন্দেগী করো। আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। জোরে বলে ঠিক কি ঠিক না? তাহলে আমরা হাদিস দ্বারা জানতে পারলাম সমস্ত এবং নবী এবং রাসূলরা পাঁচটি জিনিসের ব্যাপারে একমত ছিল। 3 নাম্বার হলো সমস্ত নবী এবং রাসূলরা আমার নবী আখির জামানার নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। সমস্ত নবী এবং রাসূলরা একমত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, রুহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের মধ্য থেকে একটা অঙ্গীকার নিলেন, ও এবং নবী এবং রাসূলরা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইবো, কাউকে নবী বানাইয়া পাঠাইবো, কাউকে রাসূল বানাইয়া পাঠাইবো। তবে তোমাদের কাছ থেকে আমি একটা অঙ্গীকার নিতে চাই, তোমাদের কাছ থেকে আমি একটা প্রতিশ্রুতি নিতে চাই। কি সেই প্রতিশ্রুতি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের ভিতরে জানাই দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে বললেন, ও নবী এবং রাসূলরা, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইবো, কাউকে নবী বানাইয়া, কাউকে রাসূল বানাইয়া তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইবো। তবে তোমরা দুনিয়ার ভিতরে যাওয়ার পর আখির জবান নবী একজন নবী যাবে, সুম্মা জাআকুম রাসূলুন, এমন একজন নবী যাবে যে রাসূলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী যখন তোমাদের কাছে যাবে, তোমরা যদি ওই নবীর জবান পাও, মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওই নবীকে আমি কোরআন দিয়ে পাঠাইবো, সত্য দিয়ে পাঠাইবো। তোমরা ওই নবীর উপর লা তুমিনুন্না বিহি, তোমরা ওই নবীর উপর ঈমান আনবা। সমস্ত নবীরা তোমরা ওই নবীর উপর ঈমান আনবা। এখানে ক্ষান্ত নয়, সমস্ত নবীরা ওই রাসূলকে তোমরা সাহায্য এবং সহযোগিতা করবা। ওয়ালা তানসুরুন্না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী এবং রাসূলরা, তোমরা কি এই কথার সাক্ষ্য দিলা কিনা বলো? সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ ক্বালু আকরারনা, আমরা সাক্ষ্য দিলাম, আমরা অঙ্গীকার করলাম, হ্যাঁ অবশ্যই আমরা তার উপরই ঈমান আনবো, তাকে আমরা সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে, ও সমস্ত নবী এবং রাসূলরা, তুই ওই নবীকে জানো, ওই নবী হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা তাম বিশ্বজাতির জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে জানাই দিলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কোন নবীকে এক একটা গোত্রের জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন, কোন রাসূলকে নিজের বাইদের জন্য নবী করে পাঠাইলেন, কোন নবী এবং রাসূলকে নিজের এলাকার জন্য, নির্দিষ্ট এলাকার জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আরব জাতির নবী এবং রাসূল করে পাঠান নাই, শুধু কুরাইশ জাতির নবী এবং রাসূল করে পাঠান নাই। আমার নবী, আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, সমস্ত নবী এবং রাসূলরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য তাদের কওমদেরকে ডাকে, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন সৃষ্টি করলাম জানো? উবুদু রাব্বাকুম, আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম। শুধু তোমাদেরকে যে গোলামি করার জন্য সৃষ্টি করলাম না, না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী সমস্ত নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর গোলামি করবা, গোলামি করতে করতে তোমরা কি করবা? লাআল্লাকুম তাত্তাকুন। গোলামি এমনি ভাবে করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করতে পারো। আর যে ব্যক্তি গোলামি করতে করতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জন্য জান্নাতের চিরস্থায়ী ঠিকানা রেখে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা'র ভিতরে জানাই দিলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত বানায় রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে কি থাকবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, দুনিয়ার ভিতরে, দুনিয়ার মানুষ, তোমরা কিসের পিছনে দৌড়াও? তোমরা মনে করো তোমাদের যত সয় সম্পত্তি আছে এটাই তোমাদের উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, এটাই তোমাদের জন্য উত্তম নয়, সব থেকে এগুলা থেকে আরো বেশি উত্তম কি তোমাদের কি আমি জানাই দেব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই উত্তম জিনিসটা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা তাকাউ, ওই উত্তম জিনিসটা হলো তাকওয়া। তাকওয়া যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদা রাব্বিহিম জান্নাত, তারা তাদের রবের কাছে পাবে অনেকগুলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে কি থাকবে জানো? ওই জান্নাতের ভিতরে কি থাকবে? ওই জান্নাতের ভিতরে কি থাকবে? কি থাকবে বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব জানায় দিলেন, জান্নাতের ভিতরে কি আছে জানো? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার কোন মানুষ তার এই চর্মচক্ষু দ্বারা কখনো দেখে নাই। দুনিয়ার মানুষ ওই জান্নাতের বর্ণনা কান দ্বারা কখনো শ্রবণ করে নাই। এর অর্থ হলো কখনো শ্রবণ করে শেষ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মানুষের অন্তরে যদি কল্পনা হয়, ধারণা হয়, জান্নাতের ভিতরে এত এত বালাখানা রয়েছে, মানুষের ধ্যান ধারণা গিয়ে যেখানে শেষ হবে, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনের জান্নাতের বালাখানা ওইখান থেকে শুরু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই ব্যক্তি একবার ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতর থেকে আর কখনো বের করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার শুরু আছে, আবার শেষও আছে। দুনিয়ার ভিতরে এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। কখন জানি আমি আপনি চলে যাই, কারোর কাছে কোনো গ্যারান্টি নাই। কিন্তু জান্নাতের জিন্দেগি শুরু হবে, জান্নাতের জিন্দেগি কখনো শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আপনি একটা আপেল খান, শুধু আপেলের মজা পাবেন, ভিন্ন রকমের স্বাদ আপনি পাবেন না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত এত ফল লিখে দিয়েছেন, এক একটা ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 রকমের মজা দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কয় হাজার রকমের মজা? 70,000 রকমের মজা। আরেকটা কামড় দিবেন, দেখবেন আরো ভিন্ন 70,000 রকমের মজা। আল্লাহু আকবার। আবার আরেকটা কামড় দিবেন, কি আম খাবেন? হিমসাগর আম খাবেন, ল্যাংড়া আম খাবেন, আর দামি দামি আম খাবেন। কি আম খাবেন? দুনিয়ার ভিতরে কি আম খাবেন আপনি? এটার মজা তো শুধু এটা দুনিয়ার ভিতরে আছে, একটা মজাই থাকে জান্নাতের এক একটা আমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 রকমের মজা দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে এক একটা বাজার হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাজারের ভিতরে আপনারা আমরা যখন জান্নাতের ওই বাজারের ভিতরে যাব, বাজার থেকে যখন আমরা আবার আমাদের রুমের ভিতর ফিরে আসব, ইতিপূর্বে যত পরিমাণ সুন্দর ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো হাজার হাজার গুণ বেশি সুন্দর বানাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন স্ত্রী দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, এমন পবিত্র স্ত্রী দান করবেন, ওই স্ত্রীকে কোনো জিন এবং ইনসান ফেরেশতার স্পর্শ পর্যন্ত করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন স্ত্রী দান করবেন, এক পলক তাকাইছেন আর এর ভিতরে হাজার হাজার বছর চলে যাবে। চোখটা আরেক দিকে ফিরাইবেন, আবার তাকাইবেন, ইতিপূর্বে যতটুকু সুন্দর দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার আরো কোটি গুণ বেশি সুন্দর বানাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুর পাইতে চান কি চান না? ওই জান্নাতের ভিতরে চাইতে চান কি চান না? কি এমনি যাওয়া যাবে? এমনি যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। ইবাদত বন্দেগী করতে একমাত্র কার? ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। তারপরে বলেন ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। নবী আমার জানায় দেন, নবী আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলাম নাযীর ওয়া বাশীর, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে। আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আর আমল না করলে, ইবাদত বন্দেগী না করলে জাহান্নামের ভয় দেখান। ইবাদত বন্দেগী এবার কাহাকে বলা হয়? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে জালালাইনের ভিতরে সুন্দর কথা বলেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ইবাদত বন্দেগী হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ মেনে চলা, আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হলো আল্লাহর গোলামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি শুধু নামাজ পড়াই ইবাদত, শুধু যাকাত দেওয়াই ইবাদত, সহজ করে ইবাদত। না না, ইবাদত বন্দেগী হলো বান্দা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে ফলো করার নামই হলো ইবাদত। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গোলামি করার জন্য কবুল করুন। জোরে বলেন আমিন।